স্ট্রেট নাকি ট্র্যাক। মাই গড, এই সিস্টেমটা অন্য কোনো বাইকে সাধারণত দেখা যায় না, হায়ার সিসি বাইকগুলোতে দেখা যায়। তো আমি যদি বুঝাই স্ট্রেট মুড কী আর ট্র্যাক মুড কী, রাইট নাও আমার যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রেট মুড। এই যে আরপিএমটা দেখতে পাচ্ছেন না, এটা এখন স্ট্রেট, মানে সাধারণ রাস্তায় আমরা নর্মালভাবে যে রাইডটা করি সেটার জন্য এটা ঠিক আছে। 0 1 2 3 4 5 6 মানে 13,000 আরপিএম পর্যন্ত সবগুলো আরপিএমের ঘরই কিন্তু এখানে শো করতেছে। বাট আমি যদি এখন এখান থেকে ট্র্যাক মুডে যাই তাহলে এখানে মজাটা দেখতে পারবেন। এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী কী চেঞ্জ হয়েছে। দেখুন ট্র্যাক মুডে কী কী হয়, অর্থাৎ এইটা কিন্তু একটা যে স্পোর্টস বাইক, রেসিং বাইক, সেটা কিন্তু এর মিটারটাই বলে দিচ্ছে। তো ট্র্যাক মুডে সবার আগেই যে জিনিসটা আপনার নজর কাড়বে সেটা হচ্ছে এই আরপিএম মিটারটি বা ট্যাকোমিটারটি। দেখুন 6000 আরপিএম থেকে শুরু। আপনি একটা স্পোর্টস বাইক নিয়ে কমিউট করবেন, 2000-3000 আরপিএম রাইড করবেন, সেটা যদি রাইড করেন তাহলে এই ট্র্যাক মুডে যদি সিলেক্ট করা থাকে আপনার মিটারটি, তাহলে আপনি জানবেনই না আপনার আরপিএম বাড়ছে কি না মিটারের মাধ্যমে। অর্থাৎ 6000 আরপিএম উঠলে তারপর আপনার বাইক শো করবে যে আপনার আরপিএমটা বাইকে দেখা যাবে আর কি। অ্যান্ড আরও কিছু কিছু চেঞ্জেস আমরা লক্ষ্য করতে পারতেছি, সেটা হচ্ছে কি ল্যাপ টাইম। সাধারণত 30টার মতো ল্যাপ হয়ে থাকে মোটোজিপি রেসে। তো প্রতিটা ল্যাপে আপনার কত টাইম লাগতেছে সেসব এখান থেকে আপনি কাউন্ট করতে পারবেন এই বাটনগুলো টেপার মাধ্যমে। এখানে সিলেক্ট বাটন ক্লিক করার সাথেই ল্যাপ টাইম কাউন্ট হওয়া শুরু হয়েছে। তো এটাই আসলে ট্র্যাক মোডের সুবিধা, আপনি চাইলে কাউন্ট করতে পারবেন আপনি কত কম সময়ে বা কত সময়ে আপনি একটা ল্যাপ কমপ্লিট করতে পারতেছেন, সেসব তথ্য মিটার দেখাবে আপনাকে।